গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা মেলা ঘুরতে। কোন মেলা, কোথায় এসেছি, কি বৃত্তান্ত সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। প্লিজ সাথে থেকো। তো আজকে যেহেতু একটু ছুটি ছিল, ছুটি বলতে এখন তো যেহেতু মেয়ে স্কুল নেই, রোজই প্রায় ছুটি, তো বিকেলবেলার দিকে চলে এসেছি সন্ধ্যেবেলা একটু আমাদের এই ওখানে শখের বাজারে চণ্ডী মেলাতে। তো এইখানে খুবই ভিড় হয়, ভিড় বলতে মেলাটা খুবই পপুলার আর কি। আমার খুব একটা পছন্দ হয় না মেলাটালা, কিন্তু মেয়ের চাপে পড়ে আজকে আসতেই হলো। ঢুকেই দেখছি বিভিন্ন হ্যাঙ্গিং করে এখানে প্রচুর জুয়েলারি বিক্রি হচ্ছে, এবং যেগুলো দেখতেও খুব ভালো লাগছিল রিজনেবল প্রাইসে। মেয়ে তো সেগুলো দেখতে ব্যস্ত ছিল। এবং এখানে সব থেকে বেশি যেটা ভালো ছিল সেটা হচ্ছে ঠেলা খাওয়া। মেলায় আসা মানেই ঠেলা খেতে হবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। ভিড়ে মানুষ চলতে পারছে না, এরকম অবস্থা, চারিদিকে শুধু ভিড়। এখানে দোকান, ওখানে দোকান, তার মধ্যে এই যে কিছু মিষ্টি দোকান, মিষ্টি বলতে গজা, নিমকি, বাদাম, এইসব। এবার তো তাছাড়া তো রয়েছে এই ভিড়ে ধাক্কাধাক্কি, কারণ এই অবস্থায় কিছু ফ্রেম বিক্রি হচ্ছিল, সেগুলো দেখলাম। মানে কোনো রকম ঝুঁকে ঝাঁকে এদিক ওদিক দেখতে হবে। আর টেরাকোটার কিছু মূর্তি ছিল, মূর্তিগুলো বেশ ভালো লাগছিল দেখতে, সুন্দর লাগছিল দেখতে। তারপরে রয়েছে এখানে কিছু এই যে বাচ্চাদের খেলনা, বিভিন্ন জিনিস, বাচ্চাদের কিছু খেলনার জিনিস, এবং এই যে কিছু জুয়েলারি, সমস্ত কিছু। এখন এই জুয়েলারির প্রতি মেয়ের একটু আকৃষ্টটা বেশিই ছিল। সামনে সরস্বতী পুজো না, ওর শপিং করার জন্য, জুয়েলারি স্টক বাড়ানোর জন্য। যাই হোক, এবার ঠেলা খেতে খেতে এগিয়ে গেলাম কোনো রকমে, মেয়েকে আর শাশুড়িকে সাথে নিয়ে এগিয়ে চলেছি যত দূর যাওয়া যায়। ঠেলা খেতে খেতে ঠেলে, মানে হাঁটতে হবে না, ঠেলেই ঢুকিয়ে দেবে, এরকম একটা পরিস্থিতি মেলার মধ্যে। ঠেলেই তোমাকে নিয়ে চলে যাবে পুরো শেষ পর্যন্ত। তোমাকে কিছু দেখতেও হবে না, কিছু করতেও হবে না। তার মধ্যে তুমি যদি গায়ের জোর খাটাতে পারো, তাহলে এদিক ওদিকে একটু কিছু দেখতে পারো। এরকম একটা হচ্ছে একটু মেলার পরিস্থিতি। যাই হোক, এগিয়ে চললাম ওইভাবেই কিছুটা। যাওয়ার পরে এইখানে আসার পরে মেয়ের হয়তো কিছু পছন্দ হয়েছে, যে হাত দেখানো শুরু হয়ে গেছে, এটা ওর পছন্দ হয়েছে, এটা একটু ওকে দেখাতে হবে। সেই তো কিছু তো কিনে দিতেই হবে, মেলায় আসা মানে কিছু না কিনে বাড়ি ফেরা যাবে না, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। মেলায় আসা মানে পয়সা নেওয়া, সেটা হতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই লাস্ট পর্যন্ত একটা বুড়ির চুল ও মানে অনেকক্ষণ ধরেই বায়না করছিল, ফাইনালি আমার শাশুড়ি মা কিনে দিলেন। এখানে প্রচুর মিষ্টি খাবারের দোকানে, যে জিলিপি, ঝুড়ি ভাজা, এবং একটু ওর ঘুগনি খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই ঘুগনি খেলো একটু। মেলায় খাওয়া দাওয়া খুব একটা খাওয়া উচিত নয়, কিন্তু বাইরে বেরিয়ে বাচ্চারাও তো একটু কিছু না খেলেও চলবে না। গরম গরম ঘুগনি, ওই ঘুগনিটাই খেলো। তারপরে মেলায় যেটা সব থেকে ভালো লেগেছে আমার জিনিস, সেখানে হচ্ছে কাপের যে জায়গাটা খুবই ভালো লেগেছে। মানে এগুলো হচ্ছে আমাদের একটুখানি নেশা আর কি। কাপ বা এত বিভিন্ন রকমের ঘরের সাজানোর আইটেম যদি দেখি, বা এই ইউজের জিনিসগুলো যদি দেখি, ওগুলোই যেন চোখ ধাঁধিয়ে যায়। আমার তো কাপ কিনতে ভীষণ ভালো লাগে, তা এগুলো আমার বেশ ভালো লাগছে। দেখো কি সুন্দর সুন্দর দেখতে, আর প্রাইসও ছিল খুব রিজনেবল। তারপরে যাই হোক, ওখান থেকে লাস্ট মোমেন্টে মানে ধাক্কাধাক্কি কমপ্লিট করে এগিয়ে পৌঁছালাম এই মন্দিরের কাছে, যেখানে মাকে দর্শন করব। এতক্ষণ দর্শন করতে পারিনি, তার আগেই এত কিছু হয়ে গেছে। এই মন্দিরে গেলাম, গিয়ে মন্দিরে মাকে প্রথম দর্শন করলাম। মায়ের যে মূর্তিটা কী যে অপূর্ব লাগছিল, যে তোমাদেরকে কি বলবো। আর শোনা গেছে এখানকার মায়া, মানে মা চণ্ডী খুবই জাগ্রত, আর এই সময় মাকে এত সুন্দর করে সাজানো হয় যে দেখতে ভীষণ অপূর্ব লাগে। যাই হোক, দেখো তোমাদেরকে দেখাই মায়ের মূর্তিটা একবার। প্রচুর দর্শক, প্রচুর ভিড়, মানুষ, মানে মেলায় গা গলানোর জায়গা নেই, এরকম একটা পরিস্থিতি। আর প্রতি বছর মেলাটা ঠিক এই ছুটির টাইমেই হয়তো ডিসেম্বরে, তখন ছুটি থাকে, আরও ভিড়টা বেশি হয়। এই যে মায়ের মূর্তি, মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। মাকে এই সময় স্বর্ণাভূষণে পুরো সাজানো হয়। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে এই রাইডসগুলো যেখানে রয়েছে সেখানে এসে একটু দাঁড়ালাম, কারণ কি কোথাও যদি মেলায় নিয়ে যাওয়া হয় আমার মেয়েকে, ও রাইডস না চড়ে কিন্তু আসবে, যেমন বলা তেমন কাজ, মুখে পড়লেও নাকের দোলাটা উঠে এই
মেলা আমার মানে এটা করিয়ে দিয়ে আমি জানি এবার আমার ছুটি হবে, তাই কোনো রকম এটা করিয়ে দিয়ে বাড়ি আসতে পারলে বেঁচে যায়। কারণ এত খেলা। যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব